بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وبعد আল্লাহ জাহার ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত পুণ্যময় রমাদান সিজন 5-এ সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় ইফতারের দোয়া এবং রোজার নিয়ত। ইফতারের সময় অত্যন্ত মূল্যবান সময়, বরকতময় সময়, দোয়া কবুলের সময়। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নিয়ামত, দান, উপহার। হাদিস শরীফের মধ্যে এসেছে, قال النبي صلى الله عليه وسلم إن لربكم في أيام دهركم نفحات فتعرضوا له لعله أن يصيبه منكم شيء فلا تشكون أبدا। তোমাদের জন্য মহান রবের পক্ষ থেকে কিছু দান আছে, উপহার আছে, কিছু মূল্যবান সময় আছে, তোমরা সেগুলোকে টার্গেট করো। সম্ভবত সেখান থেকে কোনো নিয়ামত যদি পাওয়া যায় তাহলে পরবর্তীতে আর দুঃখ দুর্দশা পেয়ে বসবে না। ইফতারের সময়টাও সেরকম একটা মূল্যবান সময়, দোয়া কবুলের সময়। দোয়াটা হচ্ছে ইবাদা। হাদিস শরীফে এসেছে আর দোয়া হুয়াল ইবাদা। মানুষ যতক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবে ওই দোয়ার সময়টাই ইবাদতে গণ্য হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লিসাইমি ইনদাল ইফতার দাওয়াতুন মুস্তাজাবা, যে রোজাদার ব্যক্তির জন্য ইফতারের সময় দোয়া কবুলের সময় রয়েছে। আব্দুল্লাহ বিন আমর বিন আস তিনি বাস্তবে এই হাদিস আমল করতেন। তিনি ইফতারের পূর্বে তার পরিবার পরিজন সন্তানদেরকে নিয়ে দোয়া করতেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, সালাসাতু দাওয়াত লা তুরাদ্দু আলাইহি, তিন ধরনের দাওয়াত এটা ফেরত দেওয়া হয় না। আস-সাইম হাত্তা ইফতির, আল ইমাম আল আদিল ওয়াল মাজলুম, তার মধ্যে একজন হচ্ছে রোজাদার, ইফতারের সময় ইফতার করা পর্যন্ত, আরেকজন হচ্ছে ইমাম আদিল, আরেকজন হচ্ছেন মাজলুম। এই তিন শ্রেণীর মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, লিসাইমি ইনদাল ফিতরি দাওয়াত লা তুরাদ্দু আলাইহি, রোজাদার ব্যক্তির জন্য ইফতারের সময় দোয়া কবুলের সময় রয়েছে, যে দোয়া ফেরত দেওয়া হয় না। তো বাস্তবে আমরা ইফতারের সময় সেই অনেক মানুষ আমরা এই সময় মূল্যবান সময়টাকে আমরা কাজে লাগাই না। আমরা ইফতার সামগ্রী আয়োজনের জন্য, বিভিন্ন আইটেমের ইফতার করার জন্য আমরা আসরের পর থেকে অথবা তার আগে থেকে আমরা ব্যস্ত হয়ে যাই। এ সময়ের কদরটা আমরা বুঝছি না। আমাদের উচিত এই সময়ের মধ্যে দোয়ার মধ্যে কাটানো, জিকির আজকারের মধ্যে কাটানো। আমরা কাজ করব, আমাদের কাজগুলো আমরা সেরে নেব, সাথে সাথে দোয়া, জিকির, আজকার যেগুলো আছে সেগুলো আমরা করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু যাহাবা আয-যামউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ। সুনান আবি দাউদের মধ্যে এই দোয়াটি এসেছে। আরেকটি বর্ণনায় আরেকটি দোয়া এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকা আল্লাতী ওয়াসি'তা কুল্লা শাই আন তাগফির লি। এই দোয়াটিও একটি বর্ণনায় এসেছে।
আমার আরেকটি বিষয় হচ্ছে রোজার নিয়ত। নিয়ত আন-নিয়া ফিল লুগাতি আল কসদু ওয়াল ইরাদাতু ওয়াল আজমু। নিয়ত অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা। শরীয় পরিভাষায় নিয়ত বলা হয় কোনো কাজের জন্য, ইবাদতের জন্য আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য করে ইচ্ছা পোষণ করা, এটা হচ্ছে নিয়ত। সহিহ বুখারী হাদিসে বর্ণিত আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ। আমরা যত আমল করব, যত ইবাদত করব, ইবাদতের সওয়াব এগুলো নিয়তের উপর নির্ভরশীল হবে। ইবাদতের জন্য নিয়ত করতে হয়, ইবাদত মাকসুদা হোক, ইবাদত ওসিলা হোক। আইম্মা সালাসা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম আবু হানিফা ছাড়া বাকি তিনজন ইমাম, তারা ইবাদত মাকসুদা, ইবাদত ওসিলা উভয় ক্ষেত্রে নিয়তটাকে তারা ফরজ করেছেন। যেমন অজুর মধ্যে তারা এটা ইবাদত ওসিলা, সরাসরি ইবাদত নেই, আরেকটি ইবাদতের জন্য ওযু করতে হয়, বলছে সেখানেও নিয়ত ফরজ। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইবাদত মাকসুদার মধ্যে নিয়ত ফরজ করেছেন। নিয়ত, এটা আমাদের কাছে একটা ভুল ধারণা আছে, আমরা মুখে মুখে নিয়ত পড়ি। আসলে নিয়ত পড়া হয় না, নিয়ত করতে হয়। মনে মনে সংকল্প করা। যেমন আমি রোজার নিয়ত করব, রোজার উদ্দেশ্যে আমি যদি সাহরি খেতে যদি উঠি, সাহরি খাই, গ্রহণ করি, তাহলে এটাই নিয়ত হিসেবে গণ্য হবে। আলাদাভাবে একটা নিয়ত পড়ার প্রয়োজন হয় না। নিয়ত করতে হবে, পড়তে নয়। অতএব রোজার জন্য নিয়ত করতে হবে। এখন রোজার জন্য আমি কি প্রত্যেক দিন নিয়ত করব, নাকি এক মাসে একবার নিয়ত করব? এই মতবিরোধের ভিত্তি হচ্ছে যে সমস্ত ইমামগণ বলেছেন যে পুরো রমজান মাস হচ্ছে একটি ইবাদত। তারা বলেছেন যে এটার জন্য একবার নিয়তে যথেষ্ট। আর যারা বলেছেন যে প্রত্যেক দিন আলাদা আলাদা ইবাদত, প্রত্যেক রোজা হচ্ছে আলাদা আলাদা ইবাদত, তাদের মতে প্রত্যেক দিন নিয়ত করা দরকার। তো নিয়তটা করবে কখন? নিয়ত, ইবাদতের নিয়ত হবে ইবাদতটা শুরু হওয়ার আগে। যেমন আমি নামাজ পড়ব, তাহলে তাকবীরে তাহরিমার আগেই আমার নিয়তটা সেরে নিতে হবে। নামাজ শুরু করার পর তো আর নিয়ত করা যাবে না, নিয়তের শুরু তো হয়। তেমনিভাবে রোজা হচ্ছে এটা রাতের মধ্যে, সাহরির সময়ের মধ্যে নিয়ত করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান লাম ইউজমি' আস-সিয়াম ক্বাবলা সুবহি ফালা সিয়ামা লাহু। ফজরের আগে যদি কেউ নিয়ত না করে, তাহলে তার রোজা হয় না। আরেকটি বর্ণনা এইভাবে এসেছে, মান লাম ইউবিতিস সিয়াম, রাতের বেলায় যদি নিয়ত না করে। তবে ফুকাহাদের একদল তারা মত দিয়েছেন সুবে সাদিকের পরেও, কারণ একজাক্টলি কখন সুবে সাদিক হয় সেটা নির্ণয় করা অনেকটা কঠিন। এই জন্য সুবে সাদিকের পরেও হবে বলে একদল ফকি তারা মত দিয়েছেন। তবে গ্রহণযোগ্য মত হচ্ছে সাহারির আগে, সাহারির সময়ে, ফজর উদয় হওয়ার আগে, সুবে সাদিকের আগে নিয়ত করেন। এটা ফরজ রোজার ক্ষেত্রে। তবে নফল রোজার ক্ষেত্রে উলামা ইকরামরা বলেছেন ক্বাবলা জাওয়াল, সূর্য ডলে যাওয়ার আগ পর্যন্ত নিয়ত করা যাবে। এই ব্যাপারে দলিল কোরআন হাদিসের মধ্যে আছে। তো নিয়ত করতে হবে, আমাদের রোজার নিয়তটা হবে একমাত্র লিওয়াজহিল্লাহি তাবারক ওয়া তাআলা। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র মাহে রমাদান রোজা রাখব। এবং এই রমজান মাসে একটা দোয়া কবুলের সময়, মকবুল সময়, মোবারকময় সময় হচ্ছে যে ইফতারের পূর্ব মুহূর্ত। ইফতারের পূর্ব মুহূর্ত সময়টা আমরা জিকির, আজকার এবং দোয়ার মধ্যে কাটাবো। যে দোয়াগুলো সুন্নাহর মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, ইফতার সহ আরও অন্যান্য সময়ের মধ্যে, সে সময়ে আমরা
সেই মাসনুন দোয়াগুলো আমরা পালন করার জন্য, পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, পবিত্র মাহে রমাদান আমাদের সকলের জন্য বরকতময় করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।